আমাদের পূর্ব ভারতের সবচেয়ে দীর্ঘতম সবচেয়ে বৃহত্তম শিব মূর্তি তার ঠিক সামনে। এখান দিয়ে ঢুকেই রয়েছে পরপর 12টা লিঙ্গ, মানে 12টা জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছে কি তোমাদেরও রয়েছে, কিন্তু সময়, দূরত্ব কিংবা ব্যস্ততার কারণে সব জায়গায় ঘুরে দেখা হয়ে উঠছে না? তাহলে আজ তোমাদের নিয়ে চলেছি এমন এক পবিত্র স্থানে যেখানে একসাথেই দর্শন করা যায় ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। শুধু তাই নয়, এখানেই রয়েছে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের অন্যতম আকর্ষণ 51 ফুট উচ্চতার এক বিশাল মহাদেব মূর্তি। আজকের এই ভ্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো হাওড়ার শালখিয়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণ, জানাবো কিভাবে খুব সহজে এখানে পৌঁছানো যায়, আর পাশাপাশি তুলে ধরবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটি মন্দিরের বিশেষত্ব ও ইতিহাস। তাই আধ্যাত্মিকতায় ভরা আজকের এই সফরটি একদম মিস করো না। এই বাধাঘাট মোড়, এই দিক থেকে আসছে হাওড়া, আর এই দিক থেকে এসেই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই বরাবরই আমাদেরকে যেতে হবে। আচ্ছা, যারা হাওড়া বা তার আশেপাশে থাকুক তাদেরকে নতুন করে বলার মতো কিছু নেই। হাওড়া থেকে বাস বা অটো করে চলে আসতে পারো এই মন্দির। বাস 24 এ আসে বাধাঘাট মোড় পর্যন্ত, সেখান থেকে পায়ে হাঁটা জাস্ট 2 থেকে 5 মিনিটের ডিস্টেন্স চলে আসতে পারো এই মন্দিরে। বা যদি অটো করে আসতে চাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়তে পারে 15 থেকে 25 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে একদম মন্দিরের সামনে এসে নামবে। আর যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো বা শিয়ালদার দিকে থাকুক তারা দমদম স্টেশন থেকে চক্র রেল ধরে চলে আসো শোভাবাজার স্টেশন পর্যন্ত, দেন আহিটোলা ঘাট থেকে ফেরি ক্রস করে চলে আসো বাধাঘাট। তারপর ওই একই যেটা বললাম 2 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স চলে আসতে পারো এই মন্দিরে। বাধাঘাট মোড় থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। এই রাস্তা ধরে কিছুটা এগোতেই দেখা মিলবে ছোট থেকে বড় সব বয়সের অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর, যারা বঙ্গেশ্বর মহাদেবের দর্শনের উদ্দেশ্যেই এই পথেই হেঁটে চলেছেন। চারপাশের এই ভক্তিময় পরিবেশ দেখেই বোঝা যায় মন্দির আর খুব একটা দূরে নেই। তো এই হচ্ছে বঙ্গেশ্বর বাবার মন্দিরের যে মেন এন্ট্রান্স সেটা, আর এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই এরকম একটা লম্বা রাস্তা চলে গেছে। আর এখানে মন্দিরের টাইমিংস অ্যান্ড কিছু নিয়মাবলী লেখা আছে, দেখে নিতে পারো। মন্দিরের গেট খোলার টাইম সকাল 5টা থেকে 12টা পর্যন্ত, তারপর 4টা থেকে 9টা পর্যন্ত। আর এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, সেগুলো চাইলে স্ক্রিন পজ করে পড়ে নিতে পারো। তো চলো এবার মন্দির দিকে এগোই। এইরকম লম্বা বরাবর একটা রাস্তা চলে গেছে, আর এন্ট্রান্স থেকেই দেখা যাচ্ছে যে মেন মন্দির, সেই মন্দিরের চূড়ো। তো যেমনটা বললাম, এই দেখো মন্দিরের চূড়া, মেন মন্দিরের চূড়াটা কিন্তু বেশ উঁচু। ওই উঁচু চূড়াটা দেখা যাচ্ছে, তার চারদিকে 4টা ছোটো ছোটো চূড়া রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখতে। আর এই মন্দিরের সামনে যেমনটা দেখতে পাচ্ছ একটা সাজানো গোছানো বাগান মতো রয়েছে। প্রবেশ করে গেছি মন্দির প্রাঙ্গণের ভেতরেই, আর দাঁড়িয়ে রয়েছি একদম মুখ্য যে মন্দির সেই মন্দিরের ঠিক সামনে। এই দেখো, এই হচ্ছে মেন মুখ্য মন্দির। এই চূড়া দেখা যাচ্ছে। বঙ্গেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র এবং দর্শনীয় স্থান। ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত এই মন্দিরটি ভক্তদের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে এক অনন্য কারণে। এখানে একসঙ্গে দর্শন করা যায় ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ ও মন্দির, যা এই মন্দিরকে অন্যান্য শিব মন্দিরের থেকে আলাদা মর্যাদা দিয়েছে। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ ও মন্দির আমি তোমাদের এই ভিডিওতেই দর্শন করাবো। আচ্ছা, এই যে মেন মুখ্য মন্দিরটা দেখালাম, তার চারদিকে ছোট ছোট 4টা মন্দির রয়েছে। সেই 4টা মন্দিরেরই ছোট ছোট 4টা চূড়া দূর থেকে দেখা যাচ্ছিল। মেন মুখ্য মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ, আর তার চারদিকে রয়েছে আরও 4টা দেবতা। তো এই একটা সাইডে রয়েছে হনুমানজির মূর্তি, আর ঠিক তার অপোজিটেই রয়েছে মা দুর্গার মূর্তি। এখানে রয়েছে আমাদের বিষ্ণুদেব আর লক্ষ্মী।
এবার চলে এসেছি মন্দিরের ঠিক পেছনে যে শিব মূর্তির কথা বললাম, আমাদের পূর্ব ভারতে সবচেয়ে দীর্ঘতম সবচেয়ে বৃহত্তম শিব মূর্তি, তার ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাদেবের পদযুগলের একদম ঠিক নিচে। দেখো, দেখাই তোমাদের। এরকম লম্বা, এরকম বৃহত্তম একটা শিব মূর্তি, আর তার নিচে রয়েছে আমাদের নন্দী মহারাজ। আর এখান থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। নদীর ঠিক পাড়েই এই মন্দিরটা গড়ে উঠেছে। तू भोला पर्वत का मैं रानी मैला की तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। এই মূর্তিটি পূর্ব ভারতের অন্যতম উচ্চতম শিব মূর্তি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে। অনেকেই হয়তো জানেন না, এই 51 ফুট উচ্চতার শিব মূর্তির উদ্বোধন হয়েছিল 2015 সালে 13ই ডিসেম্বর। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই মহাদেব মূর্তির উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানের পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। तेरी खातर के कर जाऊं भोले मन में कुछ नहीं बेरा। এই মূর্তিটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস, সিমেন্ট এবং রেইনফোর্স সিমেন্ট কংক্রিট বা আরসিসি। প্রায় 6 মাসের নির্লস পরিশ্রমের পর শিল্পীরা এই বিশাল শিব মূর্তির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। কুমোরটুলির বিশিষ্ট শিল্পী মিন্টু পলের তত্ত্বাবধানে মূর্তিটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। খেয়াল করলে দেখতে পাবে এটি সাধারণ শিব মূর্তি নয়, এখানে মহাদেবকে পঞ্চমুখী রূপে উপস্থাপন করা হয়েছে। শিবের 5টি মুখ হিন্দু দর্শনে 5টি ভিন্ন শক্তি ও চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। पर्वत का मैं रानी मैला की तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। আচ্ছা, এবার দেখাই এই মন্দিরের মূল আকর্ষণ, যে কারণে রিসেন্ট টাইমে এই মন্দিরটা খুব পপুলার হয়েছে, মানুষজন আসছে। এই হলো জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গ ভেতরে রয়েছে, আর এই হলো তার এন্ট্রান্স, বেশ সুন্দরভাবে সাজানো। ফোন মে কর সকতে? ওকে, ঠিক আছে। তো এন্ট্রান্সটা ঠিক এরকম, ভেতরে ক্যামেরা অ্যালাউ না বলে দিল, তো ফোনেই ভিডিওটা করতে হবে। আর এই হচ্ছে এন্ট্রান্স, যেমনটা বললাম, ওখানে মহাদেব বসে রয়েছে, আর নিচে দুদিক দিয়ে এরকম একটা রাস্তা রয়েছে, যে কোনো দিক দিয়ে ঢুকতে পারো। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের স্বয়ং জ্যোতির্ময় বা আলোকময় রূপের প্রতীক। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতের 8টি ভিন্ন রাজ্যে বিস্তৃত, তাই সবগুলি তীর্থ দর্শন করতে হলে ভক্তদের হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। কিন্তু বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে সেই বিরল সুযোগ মিলবে একই জায়গাতে। মন্দির প্রাঙ্গণে অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীকী শিবলিঙ্গগুলি। প্রতিটি শিবলিঙ্গই তার মূল তীর্থক্ষেত্রের স্মৃতি বহন করে এবং ভক্তদের কাছে সমান শ্রদ্ধার স্থান হিসেবে পূজিত হয়। চলো এবার তোমাদের একে একে ঘুরিয়ে দেখাই এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপগুলি। এই যে মেন গেট দেখালাম, এখান দিয়ে ঢুকেই রয়েছে পরপর 12টা লিঙ্গ, মানে 12টা জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির। প্রথমেই রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এটি গুজরাটের প্রভাস পাটনে আরব সাগরের তীরে অবস্থিত। চাণক্য স্থাপত্য শৈলীতে নির্মিত এই সুবিশাল বেলেপাথরের মন্দিরটি ভারতের অন্যতম প্রাচীন এবং বহুবার পুনর্নির্মিত শিব মন্দির। এরপর রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এই মন্দিরটি তার দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ এবং বিখ্যাত ভস্ম আরতির জন্য বিশ্বজোড়া পরিচিত। বর্তমান মন্দিরে মারাঠা স্থাপত্যের সুন্দর প্রভাব দেখা যায়। এরপরেই রয়েছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত। বিশাল গোপুরম, সূক্ষ্ম ভাস্কর্য এবং গ্রানাইট পাথরের নির্মাণ শৈলী এর প্রধান আকর্ষণ। এরপর রয়েছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে প্রায় 11,000 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাচীন মন্দিরটি বিশাল ধূসর পাথরের খণ্ড দিয়ে নির্মিত। 4 ধামের অন্যতম এই তীর্থক্ষেত্র
সারা বছর তুষারাবৃত পাহাড়ে ঘেরা থাকে। এরপর রয়েছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত এই মন্দিরটি কালো ব্যাসল্ট পাথরে নির্মিত এবং নাগর স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এরপর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই মন্দিরের প্রধান শিখর সাদা রঙের আর লাল বর্ডারযুক্ত ঐতিহ্যবাহী স্থাপত্য ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করে। এরপর রয়েছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর পাম্বান দ্বীপে অবস্থিত এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের এক অনন্য সৃষ্টি। বিশাল গোপুরম এবং বিশ্বের দীর্ঘতম মন্দির করিডোরগুলির একটি এখানেই রয়েছে। নির্মাণে প্রধানত গ্রানাইট ও বেলেপাথর ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত এই মন্দিরটি সাদা পাথরে নির্মিত এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এরপর রয়েছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের সাহারদী পর্বতমালার গভীর অরণ্যের মধ্যে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি কালো পাথরে নির্মিত এবং নাগর স্থাপত্য শৈলীর একটি সুন্দর উদাহরণ। এরপর রয়েছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের নর্মদা নদীর মাঝে ওং আকৃতির মানধাতা দ্বীপে অবস্থিত এই মন্দিরটি নাগর শৈলীতে নির্মিত এবং বেলেপাথরের সূক্ষ্ম কারুকার্যে সমৃদ্ধ। এরপর রয়েছে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরটির সোনায় মোড়ানো শিখর বিশ্বজুড়ে বিখ্যাত। বর্তমান মন্দিরে মার্বেল এবং বেলেপাথরের সঙ্গে সোনার অলঙ্করণ বিশেষ আকর্ষণীয়। এবং সব শেষে রয়েছে ঘূর্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের এলোরার কাছে অবস্থিত এই মন্দিরটি লাল বেলেপাথর দিয়ে নির্মিত। এর সূক্ষ্ম খোদাই এবং ঐতিহ্যবাহী হেমারপন্থী স্থাপত্য শৈলী দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে। প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। ক্যামেরা অ্যালাও না, ফোনেই ভিডিওটা করতে হচ্ছে, তাই আমি ঠিক করে ডেসক্রাইব করতে পারলাম না হয়তো, কারণ ইনবিল্ট মাইক যেটা ফোনে সেটাতেই রেকর্ড হচ্ছে। আর এই যে হচ্ছে ভেতরের এরিয়া, 12টা জ্যোতির্লিঙ্গই পরপর সাজানো রয়েছে। একটু দেখে দাও ঘুরিয়ে। তো বঙ্গেশ্বর বাবার মন্দির দর্শন করে বেরিয়ে আসছি। বেশ সুন্দর লাগলো মন্দিরটা। জানি অনেকেই তোমরা ঘুরে চলে গেছো, বাট যারা আসোনি তাদের জন্য বলবো ডেফিনেটলি চলে আসো। একে গঙ্গার ধার, গঙ্গার ঠান্ডা হাওয়া, তারপর পুরো মন্দিরটা সাদা পাথর দিয়ে বাঁধানো। বেশ শীতল ওয়েদার, মানে এই বাইরের এই গরম, জুন মাসের গরমের মধ্যেও বেশ ঠান্ডা শীতল অনুভব হচ্ছে ভেতরে। আচ্ছা, ভেতরে যে 12টা জ্যোতির্লিঙ্গ দেখলি, 12টার মধ্যে তুই কটা দেখেছিস সামনাসামনি? একটাও না। সেম, আমিও একটাও দেখিনি, একটাও সামনে থেকে দেখার সৌভাগ্য এখনো হয়নি। তবে এখান থেকে যেটা দেখলি, কোনটা বেশ তোর বেশ সব থেকে ভালো লাগলো? আমার ওই এটা বলো না, মল্লিকার্জুনের পাশে যেটা ছিল, নামটা ভুলে গেছি। কেদারনাথ না, কেদারনাথ না, এই দিকটাই ছিল, ভুলে গেছি। ও যাই হোক, আমার বেশ মল্লিকার্জুন মন্দিরটা বেশ সুন্দর লেগেছে। গেরুয়া কালারের মন্দির আর ওপরে গোল্ডেন কালারের চূড়া। না, চারদিকে এখন গেরুয়া হাওয়া চলছে বলে বলছি না, বাট মন্দিরটা সত্যি সুন্দর লাগলো দেখতে। তো তুই কিছু বলতে চাস? ডেফিনেটলি মাস্ট কাম। ভালো লাগলো তাই তো? অসম্ভব ভালো লাগলো। বাস, শুনে নিয়েছো আমার ওপিনিয়ন, এর ওপিনিয়ন। তো চলে এসো তোমরা, মন্দির দর্শন করে যাও। আশা করি আজকের এই সফর তোমাদের ভালো লেগেছে। যদি কখনো হাওড়া বা কলকাতার আশেপাশে ঘুরতে আসো, তাহলে বাবা বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে অবশ্যই একবার ঘুরে যেও। গঙ্গার ধারে শান্ত পরিবেশ, বিশাল মহাদেব মূর্তি আর একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না। আর এমনই নতুন নতুন ভ্রমণ ও অজানা জায়গার সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গন্তব্য, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং। बोले तेरे है ना बहुत बड़ा प्यार है, तेने छोड़ के भी कि जाऊं मैं, तू है मेरा संसार है, और तेरे बिना ये जिंदगी सच में बेकार है। बोले तेरे है ना बहुत बड़ा प्यार है।